আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ট্রাবল শুটিং সিরিজের প্রথম ভিডিওতে। আজকে আমরা তানভীর ভাইয়ার একটি প্রবলেম সলভ করব। তানভীর ভাইয়ের কাছে প্রথমেই সরি যে আপনার প্রশ্নটি আমরা প্রথমে বুঝতে পারি নাই, যে জন্য আমাদেরকে একটু কনভারসেশন চালাতে হলো আপনার প্রশ্নটি বোঝার জন্য, যার জন্য একটু দেরি হয়ে গেল। আপনার সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা শুরু করতে চলেছি কম্পিউটার ট্রাবল শুটিং সিরিজের ভিডিও। তো আপনি যে প্রশ্নটি আমাদের কাছে মূলত করেছেন সেটি হচ্ছে যে আপনি কিভাবে গুগল ড্রাইভে কোনো একটা ফাইল আপলোড করবেন এবং সেই ফাইলের লিঙ্ক কিভাবে আপনি পাবেন এবং সেই লিঙ্কটা কিভাবে আপনি ইউটিউবের ডিসক্রিপশনে শেয়ার করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই গুগল ড্রাইভের ভিতরে ফাইল আপলোড করবেন এবং সেই ফাইলটাকে কিভাবে শেয়ারেবল করবেন বা শেয়ারেবল লিঙ্ক কিভাবে আপনি জেনারেট করবেন এবং সেই লিঙ্কটা যদি বড় হয় সেই ক্ষেত্রে সেই লিঙ্কটা কিভাবে ছোট করবেন সেটিও দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমি সার্চ করছি গুগল ড্রাইভ লিখে সার্চ করার পরে আমি যে প্রথম যে ওয়েবসাইটটি আছে google.com/drive এই ওয়েবসাইটে যাব। দেন গো টু গুগল ড্রাইভ এইখানে ক্লিক করছি। এরপর আমাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। সো এইখানে আপনি ফোল্ডার তৈরি করে সেইখানে ফাইল রাখতে পারেন, অথবা আপনি সম্পূর্ণ একটি ফোল্ডারও আপলোড করতে পারেন, অথবা সরাসরি ফাইল আপনি আপলোড করতে পারেন। আমি এই ফাইলটি আপলোড করব। এটি একটি পিডিএফ ফাইল আপনি দেখতে পাচ্ছেন। সো এই ফাইলটি আপলোড করার জন্য আমি যাব নিউ এই বাটনে আমাকে ক্লিক করতে হবে, অথবা এখানে এসে মাউসটা এভাবে এনে রাইট বাটনে ক্লিক করার মাধ্যমেও আপনি নিউ ফোল্ডার বা আপলোড ফাইল বা আপলোড ফোল্ডার ক্লিক করার মাধ্যমে ফাইলগুলো আপলোড করতে পারবেন অথবা ফোল্ডার আপলোড করতে পারবেন। আর যদি নতুন ফোল্ডার তৈরি করতে চান তাহলে নিউ ফোল্ডার এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি ফাইল আপলোড করব। পিডিএফ ফাইলটি সরাসরি আপলোড করতে চাচ্ছি, কোনো ফোল্ডার তৈরি করতে চাচ্ছি না। তো এর জন্য আমি নিউতে ক্লিক করছি এবং দেন ফাইল আপলোড এখানে ক্লিক করছি। তারপর আমাকে সিলেক্ট করতে হবে আমার এই যে পিডিএফ ফাইলটি, সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। অ্যান্ড এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফাইলটি আপলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। সো আমি একটু ওয়েট করব এবং আমি দেখতে পাচ্ছি যে আমার আপলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপলোড কমপ্লিট লেখা দেখাচ্ছে আমাকে। আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে আমার এই যে ফাইলটা চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করলে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। সো এখন এই ফাইল থেকে বা আপনি যে কোনো ফাইল কিন্তু আপলোড করতে পারেন। আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনি ডকুমেন্টের বা ডক্স ফরম্যাটের ফাইলগুলোও কিন্তু আপনি আপলোড করতে পারেন, আপনার ইচ্ছা। সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম ওয়ে হচ্ছে। সো যাই হোক, এইখান থেকে আপনাকে লিঙ্ক বের করার জন্য আপনি জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। দেন এই যে এখানে গেট শেয়ারেবল লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা অন হয়ে যাবে এবং আপনি এখানে একটা লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে কপি করবেন এবং এখানে শেয়ারিং সেটিংয়ে ক্লিক করলে আপনি কিছু সেটিং দেখতে পারবেন এবং সেই সেটিংয়ের থেকে যেমন এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এখান থেকে আপনি কিছু অপশন কিন্তু দিয়ে দিতে পারেন। যেমন কেউ যদি কমেন্ট করতে চায় আপনার এই ফাইলের মধ্যে, তাহলে সেটাও করতে পারবে কি না পারবে এরকম কিছু অনুমতি আপনি দিয়ে দিতে পারবেন, অথবা আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই ফাইলটি শুধু তারা অ্যাক্সেস করতে পারবে, এরকম কিছু অপশন আপনি সেট করে দিতে পারবেন। তো এইভাবে মূলত আপনি লিঙ্কটা পেতে পারেন। তাছাড়া কিন্তু লিঙ্কটা আপনি যে এখানে এটা সিলেক্ট করে এখানে ক্লিক না করেও রাইট বাটনে ক্লিক করেও এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেও এই যে গেট শেয়ারেবল লিঙ্ক অথবা যে শেয়ার এখানে ক্লিক করে আপনি এই যে এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। দেন লিঙ্কটা জাস্ট কপি করবেন এবং অন্য কোনো ব্রাউজার যদি আপনি পেস্ট করেন তাহলে আপনাকে সেই ফাইলে নিয়ে যাবে এবং সেই ফাইল কিন্তু যে কেউ চাইলে ডাউনলোড করতে পারবে। আমি অন্য ব্রাউজার দিয়ে দেখাচ্ছি যে এই লিঙ্কটা কাজ করে। সো আমি পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করছি এবং আমি দেখতে পাচ্ছি এই লিঙ্কে যাওয়ার জন্য এই যে লিঙ্কটা চলে আসছে এবং আমি চাইলে যে এখানে ক্লিক করে কিন্তু এই ফাইলটি ডাউনলোডও করতে পারছি। তো যাই হোক, এখন আপনি এই লিঙ্কটা আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে সিম্পলি শেয়ার করে দিতে পারেন
আশা করি আপনি জানেন যে কীভাবে ভিডিও ডিসক্রিপশনে আপনি হচ্ছে এই লিঙ্কটা দেবেন। তাছাড়াও আপনি যে কারো কাছে আপনি হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো অবশ্যই আপনাকে কিন্তু এই গুগল ড্রাইভ অ্যাক্সেস করার জন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। সো এই জিনিসটা বলে রাখলাম। তাছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেটিও দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে ভার্সন ম্যানেজ করতে পারবেন। সো অনেকটা হচ্ছে আপনি যদি ধরেন একটা অ্যাপস ডেভেলপ করলেন, আপনি সেই অ্যাপ্লিকেশন ফাইলটা বা এপিকে ফাইলটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করলেন। এরপর আপনার অ্যাপ্লিকেশনের সেকেন্ড ভার্সন যেটা আছে, সেই ভার্সনটা যখন রিলিজ করবেন তখন আপনি চাইলে এই ফাইলের মধ্যেই সেটা আপলোড করতে পারেন, অর্থাৎ সেকেন্ড ভার্সনটা আপলোড করতে পারেন, যার ফলে ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু সরাসরি হচ্ছে সেই সেকেন্ড ভার্সনটা ডাউনলোড করতে পারবে, ফার্স্ট ভার্সন ডাউনলোড করতে পারবে না। বা ধরেন এই যে এই পিডিএফ ফাইলটি আছে, ধরেন এই পিডিএফ ফাইলে আমার অনেক ভুল আছে, আমি সেই ভুলগুলো কারেকশন করে চাইলে এই ফাইলের মধ্যেই কিন্তু আমি হচ্ছে আপলোড করতে পারবো। সো এটাকে বলা হচ্ছে ম্যানেজ ভার্সন। সো এটা করার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন, ওই ফাইলটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে ম্যানেজ ভার্সনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপলোড নিউ ভার্সনে ক্লিক করে আপনি নতুন ভার্সনের সেই ফাইলটা আপনি যদি আপলোড করে দেন, তাহলে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে সেই নতুন ভার্সনের ফাইলটি হচ্ছে দেখতে পারবে। যদি কেউ দেখতে চায় ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সরাসরি হচ্ছে নতুন ভার্সনের ফাইল দেখতে পারবে। এর জন্য আপনাকে নতুন করে ওই ফাইলটা আপলোড করতে হবে না, বা নতুন করে আপলোড করে নতুন করে আবার শেয়ার লিঙ্কটা জেনারেট করে আপনাকে শেয়ার করতে হবে না। আপনি এইখান থেকে সরাসরি সেই ম্যানেজ ভার্সন অপশন থেকে সরাসরি আপনি ওই নতুন ফাইলটা আপলোড করে দিলে ওই যে জায়গাগুলোতে লিঙ্ক শেয়ার করেছেন ওই সেম লিঙ্কে ক্লিক করেই নতুন ভার্সনের ফাইলটি পেয়ে যাবেন। এখন আপনার হচ্ছে যে বড় যে ইউআরএলটা আছে, আপনি যদি চান এই ইউআরএলটা শর্ট করবেন, সেই ক্ষেত্রে বেশ কিছু ইউআরএল শর্ট করার ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনি ইউআরএল কিন্তু শর্ট করে ফেলতে পারবেন। তো এইটা হচ্ছে একটা ওয়ে, এবং আপনি যেহেতু ইউটিউবে দিবেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব একটু সাবধানতা অবলম্বন করে ইউআরএল শর্ট করবেন। ওয়েবসাইটটা বাছাই করবেন। অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে শর্ট করলে মাঝখানে হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাড দেখায়, দেন হচ্ছে আপনাকে মূল পেজে নিয়ে যায়। তো এর জন্য হয়তো বা আপনার ইউটিউবের চ্যানেলের সমস্যা হতে পারে। তো যাই হোক, এগুলো একটু দেখে নেবেন। আর প্রয়োজন না পড়লে আমার মনে হয় ইউআরএল শর্ট না করলেও হবে। তো বেশ কিছু ভালো ইউআরএল শর্ট করার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো ট্রাই করে আপনি দেখতে পারেন। আপনি একটু গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটগুলো ট্রাই করেই আপনি ইউআরএলটা শর্ট করে ফেলতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, আপনার সমস্যাটার হয়তোবা সমাধান আপনি পেয়ে গিয়েছেন। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন, এবং আপনার সেই ফাইলের শেয়ারেবল লিঙ্কটাও আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সাথে ফেসবুক, ইউটিউব এবং টেলিভিশনে কানেক্টেড থাকবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.passionforlearn.info। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার যদি কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা থাকে, সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।